এই গরমে বিকালে মিষ্টি হিসাবে পায়েস বা ফিরনির বিকল্প হিসাবে কাস্টার্ড কিন্তু দুর্দান্ত পছন্দসই একটা ফল। আর যদি হয় ফলের কাস্টার্ড তাহলে তো কথাই নেই। জেনে নিন রেস্তোরাঁয় না গিয়ে নিজের বাড়িতে বসে কিভাবে বানিয়ে নিতে পারেন ফলের কাস্টার্ড। উপকরণগুলি জানার আগে ভিডিওতে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দাও। আমি প্রথমে 2 কাপ সাবুকে আধা ঘন্টার জন্য জলেতে ভিজোতে দিয়েছি। এবার একটা কড়াই বা বাটিতে আধা লিটার দুধ গরম করতে হবে। তবে তোমরা কিভাবে ফলের কাস্টার্ড বানাও আমাকে কিন্তু জানাতে ভুলো না। দুধটা যখন ফুটতে শুরু করবে তখন আমি স্বাদ মতো চিনি দিয়ে দেবো। আমি এখানে 4 চা চামচ চিনি ইউজ করছি, তোমরা তোমাদের মতো কম বেশি ইউজ করতে পারো। এবার একটা বাটিতে 2 চামচ কাস্টার্ড পাউডার অল্প জলে গুলে নেব। এবার আমি দুধটাকে নামিয়ে আস্তে আস্তে পাউডারটা ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নেব। গোলার সময় খেয়াল রাখতে হবে যাতে পাউডারটা ডেলা না পাকিয়ে যায়। এবার ভিজিয়ে রাখা সাবুটা 10 থেকে 15 মিনিট ফুটিয়ে নেব। খেয়াল রাখতে হবে যাতে সাবু পুরোপুরি গলে না যায়। 10 থেকে 15 মিনিট বাদে সাবু রেডি হয়ে গেলে আস্তে আস্তে আগে থেকে বানিয়ে রাখা দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। তোমরা গরমে কি কি রেসিপি দেখতে চাও আমাকে কমেন্ট করে জানাও। এবার আমি একে একে সব ফলগুলো ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। তবে আমি এখানে ফল নিয়েছি তরমুজ, আপেল, আঙুর, খেজুর আর কলা, আর তার সাথে নিয়েছি কাজু, কিশমিশ। এইভাবে বানাও আর আমি কথা দিচ্ছি দুর্দান্ত লাগবে। ভালোভাবে মেশানোর পর আমি এখানে উপর থেকে অল্প করে ড্রাই ফ্রুট দিয়ে ফ্রিজে 1 থেকে 1.5 ঘন্টার জন্য এটা রেখে দেব। এতে টেস্ট আগের থেকে দ্বিগুণ হয়ে যায়। আর এই গরমে ঠান্ডা ঠান্ডা জিনিস খেতে কার না ভালো লাগে। এইভাবে দুপুরে বানিয়ে রাখুন আর বিকেলে ফাঁকা জায়গায় বসে খাবারটি উপভোগ করুন। আর হ্যাঁ, পারলে আপনারা এর ওপর একটু আইসক্রিমও দিতে পারেন, তাতে আয়োটা খেতে ভালো লাগে। আর ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটা লাইক দিতে ভুলবেন না। এর মতো তোমাদের কাছে বিদায় নিচ্ছি, আবার নেক্সট পর্বে দেখা হচ্ছে। বাই।